বিষয় কি জানো? তা আমি বললাম যে আমি বলছি যে আমার 2 নম্বর সাক্ষী আমি ছিলাম, আমার তদন্তের জন্য নিয়ে আসছে ওনাদের কেস করার জন্য। বাগেরহাট জেলায় ইদানিং মোবাইল চোরের উৎপাত বেড়েছে, প্রচুর মোবাইল চুরি হচ্ছে। বিভিন্ন সময়ে বাড়ি ঘর থেকে মোবাইল চুরি হচ্ছে। আমাদের একটি বিশেষ টিম, টিভির একটি বিশেষ টিম এই বিষয়ে কাজ করছিল এবং আমরা বেশ কিছু প্রজার তথ্য সংগ্রহ করি। আমরা যে চুরি যাওয়া মোবাইলগুলো সেগুলো বেশিরভাগ সময় খুঁজে পাচ্ছিলাম না। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বাগেরহাট জেলা পুলিশ যে চোরাই মোবাইলগুলো চুরি হয় সেগুলো বেশিরভাগ করে থাকে। আমরা বেশ কিছুদিন ধরে চোরাই মোবাইলগুলো খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের সার্কেল এসপি আছে, ওনাদেরকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্বের জায়গা থেকেই সার্কেল এসপি সে এই বিষয়টি তার নজরে নেয় এবং একটি চোখ দৌড় নিয়ে গতকাল রাতে ফকিরহাটের ডাকবাংলার মোড়ের একটি দোকানে অভিযান চালায়। সেখানে বেশ কিছু চোরাই মোবাইল পাওয়া গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এই মোবাইলগুলোর কোনো আইএমইআই নাই। আপনারা জানেন যে একটি মোবাইলের একটি ইউনিক নাম্বার থাকে, একটি আইএমইআই নাম্বার থাকে, যে আইএমইআই নাম্বারটি দিয়ে এই মোবাইলটির মালিকানা দেওয়া হয়। এই আইএমইআইয়ের মাধ্যমে এই মোবাইলটির মালিকানা নির্ধারিত হয় এবং এই মোবাইলটির বৈধতা নির্ধারিত হয়। যদি কখনো এই আইএমইআইটি চেঞ্জ করে ফেলা যায় তাহলে এই মোবাইলটির আর কোনো বৈধতা থাকে না। আমরা দুশ্চিন্তার সাথে লক্ষ্য করছি, আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই বাগেরহাটের বেশ কিছু চক্র এই আইএমইআই পরিবর্তনের কাজ করছে এবং এই চোরাই মোবাইলগুলো নিয়ে তারা আইএমইআই চেঞ্জ করে আবার বিক্রি করছে, যাতে মোবাইল চুরি বৃদ্ধি পেয়েছে। সে বেশ কয়েকটি চক্রে আমরা কাজ করার প্রেক্ষিতে গতকাল রাতে আপনারা জানেন আমাদের ফকিরহাট সার্কেল এসপি তার চৌকস নেতৃত্বে তার একটি টিম এবং ডিবির সহযোগিতায় আমরা এই আপনাদের সামনে যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এই মোবাইলগুলো উদ্ধার করি এবং আমরা এই মোবাইলগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে মোবাইলগুলো আইএমইআই এবং এই মোবাইলগুলো আইএমইআই পরিবর্তন করার জন্যে যে যন্ত্রপাতি দরকার, যে অ্যাপস দরকার সেগুলো ধন্যবাদ।